যে লিস্ট দেখছি, এই লিস্টে দেখা যাচ্ছে বরানগরের একটা বুথে 111 ভুতুরে ভোটার। মানে ভুতুরে ভোটার মানে কিরকম? এর মধ্যে অনেকে যারা মারা গিয়েছেন কিন্তু ভোটার লিস্টে নাম রয়ে গেছে, আবার এরকম অনেকে রয়েছে বা অনেক নাম রয়েছে যে নামের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবুন একবার, একটা মাত্র বুথেই 111টা এরকম কেস। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, এই যে যারা অস্তিত্ব নেই বলা হচ্ছে 46 জন ভোটারের, হ্যাঁ, মানে এই 46 জনের না ওই নামের এলাকায় কেউ নেই। দেখো অতনুদা, বরানগর বিধানসভা কেন্দ্রের একটি মাত্র বুথ অর্থাৎ 141 নম্বর বুথ, সেই বুথেই কিন্তু 111 জন ভুতুরে ভোটার, এবং এই 111 জন ভুতুরে ভোটারের মধ্যে 65 জন তারা মৃত, তারা মারা গিয়েছেন। আর বাদবাকি 46 জন যে ভোটার রয়েছেন তাদের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ এই 141 নম্বর বুথে এই ভোটাররা নেই এলাকাতে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই নিয়ে বুথ লেভেল এজেন্ট যিনি রয়েছেন অভিজিৎ নাগ, তিনি বারংবার 3 দফাতে নির্বাচন কমিশনকে 3 দফায় চিঠি দিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অভিযোগ যে এই যে মৃত ভোটার তাদের মধ্যে 2 জন ভোটারের তিনি কিন্তু একদম অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2 জনের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে স্ট্যাম্প মেরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে রসিদ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই 2 জন ভোটারের নাম ভোটার লিস্টে রয়ে গিয়েছে, এবং নির্বাচন কমিশনের যে গাফিলতি এই নিয়ে কিন্তু সরব হয়েছেন খোদ বুথ লেভেল এজেন্ট অভিজিৎ নাগ। ধন্যবাদ। 141-এ আমার 1142 ভোটার, কিন্তু তার মধ্যে 65 হয়েছে ডেড ভোটার, আর 46 হয়েছে তারা শিফটেড। ম্যাক্সিমামই হয়েছে পার্মানেন্টলি শিফটেড, কিছু আছে হয়তো অল্প সংখ্যক অ্যাবসেন্টি। বরানগর বিধানসভাতে প্রায় 200-র উপরে বুথ, এটাকে জেনারেল করলে কত ভুতুরে ভোটার আছে। ইলেকশন কমিশনকে 3 ভাবে জানিয়েছিলাম, এটাকে আমি মনে করি ইলেকশন কমিশনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।